গেয়ে যাই আমরা চারণ দলে, সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজাইয়ে আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে। আমার বাঙালির কমলে প্রাণে তাদের ভাবের অঙ্গনে আমরা অভাবের প্রভাবে নাসি। আজ পশ্চিমের উষ্ণবায় স্তব্ধ করি গতি, তাই আমরা বরসি স্বদেশী হাসি। পশ্চিমের উষ্ণ বায় কথাটা বাংলায় বললে বোঝা দায়। পশ্চিমের উষ্ণ বায়, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার হাওয়া, বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে নিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর, আমাদের ঘরানা। আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি। একটা ধার করা সভ্যতার মোড়কে আমরা সবাই মোড়া পড়ে যাচ্ছি। দেশে থেকে একটু বিদেশি ভাব, একটু বিলেতি বিলেতি ভাব আমাদের। কারণ আমরা যা লক্ষ্য করছি তাতে করে আপনারাও বুঝতে পারবেন এই জিনিসগুলো। আজকে আমাদের এই গ্রাম বাংলার সমাজ থেকে বঙ্গীয় যে সংস্কৃতি, লোক সংস্কৃতি, বাংলার যে লোক সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলো আমরা হারিয়ে ফেলছি। আমরাই দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামের কত ধরনের লোক সংস্কৃতি। ভাদ্র মাস ভোর 1 মাস ভাদু গান হতো। আর ভাদু গান হয় নাকি? আর ভাদু গান হয় না। আপনারা বিশেষভাবে আয়োজন করেছেন ভাদ্র মাসের যে ভাদু গান, যেটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে, সে ভাদুর আর ঠিকানা নাই, আছে নাকি? সে ভাদু হারিয়ে গেছে। ভাদুর ঠিকানা নাই, টুসুর কোনো খবর নাই। আমি তো আপনাদের লিপলেট দেখে খুব আনন্দিত যে নদিয়ার থেকে সেই পুতুল নাচ আসছে। হ্যাঁ, যে পুতুল নাচ কত আনন্দ দিয়েছে, সেই তারে বাঁধা পুতুল। আজকে সেই সংস্কৃতিটা আমরা হারিয়ে ফেলছি। খেলার মাঠে একটা সময় খেলার মাঠ ছিল না, ছেলেরা খেলতে পেত না। এখন মাঠ তৈরি হয়েছে, সেই মাঠ বসে বসে কাঁদছে। খেলা করার ছেলে গ্রামে আর নেই। খেলার মাঠে ছেলে বসে আছে, অনেকগুলো ছেলে একসঙ্গে বসে আছে, কারো মুখে কথা নেই, কেউ কারোর সঙ্গে গল্প করে না, শুধু বসে বসে ঠিলছে। জানি না কি মিলছে, অবশ্যই কিছু মিলছে বলেই ঠিলছে। সব যেন পঙ্গু হয়ে খেলার মাঠে বসে আছে। বাংলার যে যাত্রা গান আকাশ বাতাস মাতিয়ে বেড়াতো, আজকে গ্রামের যাত্রা তো দূরের কথা, কলকাতার যাত্রায় ভাটি পড়ে গেছে, আর ব্যবসা চলে না। সেদিন হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে সেই দিনগুলো। আমাদের জন্মদিনে মা এক বাটি পায়েস দিত জন্ম মাসে, ওতেই আমাদের জন্মদিন হয়ে গেছে। কিন্তু আমার গিন্নি মা হয়েছে, আমার বউ তো তার সন্তান হয়েছে, সে বলে এক বাটি পায়েসে আমার ছেলের জন্মদিন হবে না। আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে, কেক কাটতে হবে, বাতি জ্বালতে হবে, ইংরাজিতে গান গাইতে হবে, না হলে বাঙালির ছেলের জন্মদিন আর হবে না, তাই না? তাই যে মায়েরা আনন্দ করে ছেলের জন্মদিন করছেন, যে মায়েরা জানেন তারাও গাইছেন হ্যাপি বার্থডে টু ইউ, যে মায়েরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লু লু লু। এই এক জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। তাই আমাদের আবেদন, আমাদের মুছে যাকে সাক্রান্ত। আমাদের মুছে যাক সাক্রান্ত, আদর্শ হোক বিবেকানন্দ। জানি সর্বজীবে ঈশ্বরের বাস, সবার উপরে মানুষ সত্য চণ্ডীদাসের বাণী নিত্য। এই যে বাঙালির গর্ব ইতিহাস, আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমি ধন্যবাদ জানাই এই কমিটিকে, যারা এই লোক সংস্কৃতিগুলোকে আজ ধরে রাখার প্রয়াস করছেন, চেষ্টা করছেন, খরচা করছেন, পরিশ্রম করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের সেই ভাদু গান, আজকের সেই হারিয়ে যাওয়া পুতুল নাচ এই মঞ্চেই দেখতে পাবেন। এ বড় আনন্দের কথা, বড় শান্তির বার্তা আপনারা নিয়ে এসছেন, যার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার চৈতন্যের দিব্য জ্ঞানে, আমার লালনের এক তারার জীবনে শান্তি আনে, ভ্রান্তি করে দূর। নজরুল সুকান্ত খোলেন নব দিগন্ত, শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নব সুর। আমরা সেই সুরে সুর মেলায়, আমরা গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরে মেলায়। গাইতে গেলে এই কবিতার নিয়ম নীতি মেলে, নিয়মে মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে।
আমরা শুনতে পাই যে লোকে নাকি কয় কথায় কথায় কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই, কবির লড়াই হবে, কবির লড়াই, এটা মানুষ বলে। গাইতে গেলে কবির গান, কবিতে লড়াই। কবি গানের মাঝে একটা বিষয়ে পাল্লা চাই, কারণ বিষয় ছাড়া দ্বন্দ্ব নাই। যেখানে দ্বন্দ্ব সেখানে বিষয়, বিষয় এমন বিষ, বিষয় বিষে পড়ে ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, বাপ বেটায় ঝগড়া করে। তাই গাইতে গেলে কবির গান, কবিতে লড়াই। কবি গানের মাঝেও একটা বিষয় পাল্লা চাই। কবি গানের নানান পালা একে মুখে যাই না বলা, এই গানে পালারও শেষ নাই। যে যেমনে পালা পায় ধরিয়া কবির পায়, গায়ে গানে মোহতে তবে আজকে হবে কিসের পালা? হইয়া গেছে বলা চলা, দোলাইব ভাবের দোলা, ভাসাইব গানের ভেলা। আজিকার এই সন্ধ্যা বেলা আপনাদের এই কালীতলা মধুর কবির গানে, বাসা ঘরে ছিলাম যখন শুনতে পেলাম কানে আমার প্রতিপক্ষ পাল্লাটা। আপনাদের দেওয়া গানের বিষয় ধরে মহাকাব্য মহাভারত হবে আলোচনা, মন্থন করিব আজি আমরা দুটি জন। একদিকে কৃষ্ণধন, অন্যদিকে মা গান্ধারী রবে, ভাবিয়া চিন্তিয়া আজি গানের পালা হবে। আমার পাল্লাদার আসলে সে গান ধরেছেন মহাকাব্য মহাভারতকে লক্ষ্য করে। মহাভারত মহাভারত নামে শুনতে কেমন করে এলো কাব্য একটু জানা চাই। কোন মহাজন কাব্যখানা জগৎ মাঝে দিল, তাহার চরণ মনের মাঝেই উদয় হয়ে গেল কৃষ্ণ দ্বৈপায়ন দেবহা সত্যবতীর নন্দন ব্যাসদেহা পরাশরের ছেলে। কৃষ্ণ দ্বৈপায়ন কালো কুৎসিত গায়ে রং, দ্বীপের মাঝে জন্ম, যার জন্য প্রথম তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। বেদকে বিভাজন করার পর উপাধি পেলেন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন সত্যবতীর নন্দন পরাশরের ছেলে। এই অমর কাব্য মহাভারতে আমাদেরকে দিলে 60 লক্ষ শ্লোকে দিয়ে হইল কাব্যখানা। 59 লক্ষ দান করিলেন করে বিবেচনা, 1 লক্ষ শ্লোক মোদের মত্ত মাঝে রহে, সেই শ্লোকে গান হবে করতে অভিনয়, তার নাম মহাভারতে আপনাদের জানা। পঞ্চমে বেদ বলে অনেক মন্ত্রণা, সেই মহাভারত আদি কাব্য ধরে নেব, 2 জনাতে রসের ভাবে গান গেয়ে যাব। একদিকে মা গান্ধারী, অন্যদিকে থাকবে রসময়, ভাবে ভাবে 2 জনাতে করব অভিনয়। কোথায় মোদের দেখা শোনা শোনা গো, কোথায় আলোচনা, কোনখানেতে এক জায়গাতে হব 2 জন। নানান জায়গায় দেখা শোনা 2 জনারই হয়, তবে গাইতে গেলে কবির গান মিলিবে নিশ্চয়। শেষ খানকে হবে মোদের আজকে 2 জন দেখা, যেখানে দাঁড়িয়ে আছে শ্যাম কালো সখা, সেই জায়গা কোনখানে? মহাভারতের মাঝখানে পরিচয় দাঁড়িয়ে আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যাহা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যাহারে বলেছে। এই কুরুবংশের এক রাজা, তিনি এখানে তপস্যা করেছিলেন, নাম যার কুরু। তখন এই দেশের নাম হয়েছিল কুরুজাঙ্ঘাল, আর যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গার নাম হয়েছিল কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রে তিনি বর পেয়েছিলেন, এই কুরুক্ষেত্রে যুদ্ধ করে যারা শহীদ হবে তারা সকলেই স্বর্গ পাবে। এই পবিত্রতা এই কুরুক্ষেত্রের মাঝখানে আছে। সেই কুরুক্ষেত্রে আজকে দাঁড়িয়ে আছে শ্যাম কালো শশী, আর আমি কৌরব জননী গান্ধারী। কোথায় দেখা শোনা?
না মহাভারতে যেটাকে বলা হচ্ছে স্ত্রী পর্ব। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, গদা পর্ব। 18 দিনের যুদ্ধ শেষ। ঘনঘোর অমাবস্যার নিশি কুরুক্ষেত্র প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন শ্যামকালো শশী। কারণ যুদ্ধটা শুরু হচ্ছে কখন? শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছে অন্তরিচ এব সম্প্রাপ্তে কলি দাপরৈভূত সমন্ত পঞ্চকে যুদ্ধ নক্ষত্র যৌম দৈবতে। আকাশে যখন যৌম দৈবত নক্ষত্র, সমন্ত পঞ্চক বা শাম পঞ্চক, আমাদের আর এক অবতার নাম যার পরশুরাম, তিনি 21 বার যখন ক্ষত্রিয় ধ্বংস করেছিলেন, রক্তে এখানে 5খানা হ্রদ হয়েছিল, রক্তের হ্রদ। এটাকে শামপঞ্চক বা সমন্ত পঞ্চক বলা হয়েছে। ঠিক সেই জায়গাতে সময়টা হচ্ছে অন্তরচ এব কলি দাপরৈভূত। দাপর যুগের সংক্রান্তি, কলিযুগের পহেলা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবে, যুধিষ্ঠিরের পর পর পরীক্ষিত রাজা হবে, দাপর বিদায় নেবে, কলিযুগ শুরু হবে। শাস্ত্রের নির্বন্ধ অনুযায়ী ঠিক এই সময়ে এই ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হচ্ছে। তিথিটা নির্ণয় হচ্ছে হেমন্তে প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী, প্রবৃত্তং ভারতং যুদ্ধ কুরু পাণ্ডব স্নায়। শুক্লপক্ষের ত্রয়োদশীতে এই যুদ্ধটা শুরু হচ্ছে। ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, তারপরে প্রতিপদ দ্বিতীয়া করে অমাবস্যা পর্যন্ত 15 দিন আর 3 দিন, 18 দিন মিলে এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ। দ্বৈপায়নের ধারে দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়েছিল। পঞ্চপাণ্ডবের পুত্রদের 5টা মাথা থেকে তার প্রাণ বিয়োগ হয়েছে হরস বিষাদে। রজনী নেমে এসেছে, মা গান্ধারী ছুটতে ছুটতে কুরুক্ষেত্রে প্রবেশ করেছেন। আলু লাইতা কুন্তলা, মুখে তার চিৎকার, সুযোধন সুযোধন, চিৎকার করতে করতে মা গান্ধারী শত পুত্র বদন দর্শন করবেন বলে কুরুক্ষেত্রে প্রবেশ করেছেন মা গান্ধারী। আর কুরুক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং ভগবান বংশীধারী, চক্রধারী। তবে আজকে বংশীধারীও নয়, আজকে চক্রধারীও নয়, আজকে কি গো? আজকে লাগামধারী, নাকি চাবুকধারী। কুরুক্ষেত্রে উনি বলেছেন আমি চক্রও ধরবো না, আর বাঁশি তো রেখে দিয়ে চলে এসেছেন, বাঁশিও ধরবো না। আমি কুরুক্ষেত্রে কালো সোনা কি করব করেছেন বিবেচনা, আমি লাগাম আর চাবুক ছাড়া কুরুক্ষেত্রে কিছুই ধরবো না। তাই আজ বংশীধারীও না, আজকে চক্রধারীও না, আজ গান্ধারী আর লাগামে ধারী। আজ গান্ধারী আর লাগামে ধারী। একবার প্রেমানন্দে বলুন হরি হরি হরি। এইখানে দুটি জনের মধ্যে হলো দেখা শোনা। ওগো মা বলে ডেকেছে আমায় ওই কালো সোনা। আমি নাকি সম্পর্কেতে ওর হয়েছি পিসি। আর ওর মুখেতে পিসি শুনে আমি বড় খুশি। শুধু আমি কেন, আমি কেন, যত পিসি আছে, যত পিসি আছে, ভাইয়ের ছেলে যদি একবার পিসিমা বলে ডাকে, এখানে অনেক পিসিমা আছেন, হ্যাঁ, মাসি বলে ডাকলে যতটা শান্তি হয়, আমার মনে হয় ভাইয়ের ছেলে যখন পিসি বলে ডাকে, তো সব পিসিমার মন তখন খুশিতে ভরে যায় যে না, আমার ভাইয়ের ছেলেই আমার খবরে নিয়েছে, ভাইয়ের ছেলে আমার খবর নিয়েছে, আমার মা বাবা নাই তো কি হয়েছে, ভাইয়ের ছেলে আমার খবরে নিয়েছে। তাই বাবার বাড়িতে যখন মা বাবা গত হয়ে যায়, মা বাবা মারা যায়, তখন যারা মেয়ে থাকে তারা মনে মনে ভাবে মা বাবা যখন আর নাই কে খবর নেবে, মা নাই বাবা নাই আর কি কেউ খবর নেবে। কিন্তু সেই ভাইয়ের ছেলে যদি একবার পিসি বলে ডাকে, পিসি মনে খুব আনন্দ পায় যে না না, আমার খবর নেবার কেউ আছে।
তাই না? তাই কালো শশী আমাকে ডেকেছে পিসি, আমি হয়েছি খুশি। আমারে কইছে পিসিমা, পিসিমা। ও মুখে বলছে পিসিমা, আর অন্তরে ওর পিসিমা। ও মুখে বলছে পিসিমা, আর অন্তরে ওর পিসিমা। শশী, আমি বুঝেছি, আমি দেখেছি তোমার হাসি। তুমি আমারে বলেছো পিসি, সারা জীবন দিয়েছো আমাকে পিসি। যা করেছো তাতে আমি খুশি, কারণ কুপুত্র যদি বা হয়, কু মাতা পিতা কভু নয়। বাবারে, তুই যা বলেছিস তাতেই আমি খুশি হয়েছি। তা আমাকে ছেলে এসে দেখার পর কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেজে, আমার যে 100টা ছেলে মরেছে, একটা জামাই মরেছে, তা আমার ভাইপো এখনো বেঁচে আছে, ভগবান আমার সঙ্গে দেখা হলো। তো আমাকে একবার জিজ্ঞাসা করলেন, না পিসিমা তুমি কেমন আছো? একবার বলেছে, শুনেছেন যে পিসিমা তুমি কেমন আছো? তুই কেমন ভাইপো আমি বুঝতে পারছি। এসেই আমাকে বলছে, তোমার 100টা ছেলে মরেছে, এক এক করি। 100টা ছেলে মরে একে একে করি, তোমার 100টা ছেলে মরে একে একে করি। মাগো তুমি এলে কেন এতদিন পরে? দুর্যোধন আজকে তোমার কেন যখন মারা, বুঝিতে পেরেছে কৃষ্ণ ভাবের কথার ধারা। দুর্যোধন মরলে যখন, মাগো তুমি এলে তখন। ওই পুরুষোত্তম আমার কাছে কয়, কথা মনে ব্যথা, মিথ্যা কথা নয়। বলে মাগো, তোমার ছেলে তো আজকে নতুন মারা যায়নি, তোমার 100টা ছেলে এক এক করে মারা গেছে। আজকে 18 দিনের শেষে তুমি আজকে হঠাৎ এসে হাজির হলে মা, এর আগে তো কই এলে না? নাকি দুর্যোধন কি তোমার বেশি আপন? বাবারে, মায়ের কাছে কোনো ছেলেটাই কি কম বেশি আছে নাকি? তুই তো জগৎ পিতা, তোর তো যত সন্তান, তুই কি কাউকে ছোট বড় করে দেখিস নাকি? কৃষ্ণ তুই বোধহয় দিচ্ছিস ফাঁকি। তোর ধরি যদি তোর কথার কি, তাহলে মনে হয় তুই জগৎ পিতা হয়ে কোনো ছেলেকে ছোট, কোনো ছেলেকে বড় দেখিস। কিন্তু কোনো মা বাবা, কোনো মা তার কোনো ছেলেকে কি কম ভালোবাসা দেয়? ও মা, দেন নাকি আপনারা? ছোট ছেলেটাকে বেশি ভালোবাসেন, বড়টাকে কম ভালোবাসেন, এরকম হয় নাকি? আমার মনে হয় না। মায়ের এই আঙুলটা কাটলে যেমন ব্যথা লাগে, এই আঙুলটা কাটলেও তেমনি ব্যথা লাগে। তবে মা বাবার একটা ছেলের উপর বেশি চিন্তা পড়ে। কোন ছেলেটার উপরে? একটা বাবার যদি আমার 3টে ছেলে হয়, সত্যি কথা বলছি আমি, সোনার সময় মা বাবা 3টে সন্তান। বড় ছেলে লেখাপড়া ভালো ছিল, বাবা শিক্ষিত হওয়ার ফলে চাকরি পেয়ে গেল, মাস্টারি করে বড় ছিল। ছোট ছেলে রেল কোম্পানির ডি গ্রুপ ফিরে পেল। ছোট ছেলে, মেজো ছেলেটা রেল কোম্পানির ডি গ্রুপ একটা পেয়েছে, সেও সরকারি চাকরি একটা পেয়েছে। আর ছোট ছেলে বেকার হয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। লেখাপড়া খারাপ ছিল না, কিন্তু বেকার হয়ে ঘুরে বেড়ি, কুসঙ্গই পড়ে, কোনোদিন মদ খায়, কোনোদিন নষ্টামি করে। চিন্তা করুন তো, 3টে ছেলের মধ্যে 2টো ভালো রোজগার করে, ভালো লেখাপড়া করে, সরকারি চাকরি করছে, আর একটা ছেলে বাউন্ডেলে হয়ে ঘুরছে, মাঝে মধ্যে মদ খায়, একটু নোংরামি করে। এখন মা বাবার চিন্তা কিন্তু দেখবেন সেই ছোট ছেলেটার ওপর পড়ে আছে, যে বড় দুটো তো ঠিক আছে, জানি না ওর কপালে কি রয়েছে। ওই ছোটটাকে নিয়েই চিন্তা গো, ও দুটো তো ঠিক আছে, ছোটটাকে নিয়েই চিন্তা। এইরকম চিন্তা হয়, কিন্তু ভালোবাসা সকলের ক্ষেত্রে সমান। কৃষ্ণ, আমি কেন এতদিন আসি নাই? আমার কাছে শোন বাবা, আমি কেন আসিনি এতদিন ধরে? আমি কেন আসিনি এতদিন? বাবারে আমার কাছে শোন,
ওরে শাস্ত্রে মাঝে তার প্রমাণে রয়েছে ওরে ও মধুসূদন এই কুরুক্ষেত্র যুদ্ধ যখন যখন এই কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হতে যায় আমি তোমার কাছে কইছি কথা শোনো কালো রায় একদিন তপোধন ব্যাসদেব মুদের বাড়ি এলো মহামুনি ব্যাস ওই হস্তিনাপুরী রাজপ্রাসাদে প্রবেশ করিল কর জোরে চরণ তার বন্দনা করিলাম কৃতাঞ্জলি হইয়ে পদ তার সেবা করেছিলাম ঘরে গেল সেই মনি নিয়ে মনে আসা বলেছিল ভালোবেসে দিয়ে মধুর ভাষা কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হবে তখন মহামুনি তপোধন ব্যাসদেব তিনি একদিন হস্তিনাপুর এতক্ষণ সাউন্ডটা ঠিক আসছে তিনি একদিন হস্তিনাপুরে এসেছিলেন এসে প্রথমে আমার স্বামীকে বললেন তোর পিসে মশাই ধৃতরাষ্ট্রকে সে তো জন্মান্ধ ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বললেন হে ব্যাস হে ধৃতরাষ্ট্র আমি মহামুনি ব্যাস আমার তপস্যার বলে আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে চাই আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করব সেই দৈব দৃষ্টির শক্তির ফলে তুমি ঘরে বসে দেখতে পাবে কি চলছে কুরুক্ষেত্র স্থলে তুমি ঘরে বসে কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে পাবে সেই দৈব দৃষ্টি আমি তোমাকে দান করতে পারি তুমি যদি নাও সেদিনে আমার স্বামী করো জোরে ওই না ব্যাসের কাছে কয় শোনো হয়ে তপোধন জন্ম হতে মোর নাই নয়ন মনের মাঝে জেগেছে সংশয় সারা জীবনে ধরে যে পুত্রের বদনে করি নাই দর্শন ওই কুরুক্ষেত্রে যদি হয় পুত্রের মরণ সেই মরণ দৃশ্য মরণ মুখ আমি দেখিতে চাই না আপনার দিব্য দৃষ্টি আমি প্রয়োজন মনে তো তখন ধৃতরাষ্ট্র বললেন আমি জন্মান্ধ আমি জন্ম দিয়ে থেকে কোনোদিন আমার সন্তানের মুখ দেখিনি তাই সারা জীবন সে সন্তানের মুখ দেখিনি আজ যুদ্ধক্ষেত্রে সেই সন্তানের মৃত্যু দর্শন করার জন্য আমার দিব্য দৃষ্টির দরকার নেই তখন ব্যাসদেব গান্ধারীকে বললেন গান্ধারী তুমিও তো নয়ন বন্ধ করে আছো ব্রত ধারণ করে আছো যেহেতু তোমার স্বামী দর্শন করতে পারে না তুমিও জগতের আলো দর্শন করো না আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব তুমি ঘরে বসে কুরুক্ষেত্র দর্শন করতে পারবে গান্ধারীও একই কথা বললেন আমিও সন্তান জন্ম দিয়েছি সন্তান লালন পালন করেছি মানুষ করেছি বড় করেছি কিন্তু সন্তানকে তো কোনোদিন নয়ন ভরে দেখি নাই আজ মরণের সময় আমি সে বদনা দেখতে চাই না গো ওই দিব্য দৃষ্টি আমার দরকার নাই তখন ব্যাসদেব একজনকে দিব্য দৃষ্টি দান করলেন যার নাম হচ্ছে সঞ্জয় ঋষি গবলগণের পুত্র সঞ্জয়কে তিনি দিব্য দৃষ্টি দান করলেন সঞ্জয় হস্তিনাপুরে বসে থেকে কুরুক্ষেত্র দর্শন করছেন আর কুরুক্ষেত্রে যে ঘটনা ঘটছে গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে তিনি বর্ণনা করছেন আমরা যেটাকে বলি দূরদর্শন প্রথম টেলিভিশন আমাদের শাস্ত্রে প্রমাণ হচ্ছে প্রথম টেলিভিশন সৃষ্টি করলেন মহামুনি তপোধন ব্যাস যেটা ঘরে বসে দূরের দৃষ্টি পাওয়া যায় আজকে তাই না অস্ট্রেলিয়ায় খেলা হলে আমি আমার নারদ থানায় হোক আর কেতুগ্রাম থানায় হোক আমার বাড়িতে বসে আমি দেখতে পাই দূরদর্শন এই দূরদর্শন শক্তিটা ব্যাসদেব চালু করলেন সঞ্জয়কে দূরদৃষ্টি দিলেন দিব্য দৃষ্টি দিলেন তিনি ঘরে বসে তার ক্ষমতা কতদিন না যতক্ষণ যুদ্ধ চলবে সঞ্জয় ততক্ষণ সেই দূরদৃষ্টি বা সেই দিব্য দৃষ্টির মালিক থাকবে যুদ্ধ শেষ হয়ে যাবে সঞ্জয়ের আর সেই ক্ষমতা থাকবে না যার জন্য গীতার প্রথম শ্লোকটা দেখবেন ধৃতরাষ্ট্র উবাচ ভগবানের উবাচ নয় কিন্তু গীতার প্রথম শ্লোকটাই ধৃতরাষ্ট্র বলছেন কাকে সঞ্জয়কে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয় সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবা
ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দুই পক্ষ দণ্ডায়মান হয়েছে। মামুকা পাণ্ডবশ্চৈব, আমাদের এবং পাণ্ডবদের সৈন্যরা কি করছে? মামুকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়, তারা কি করছে? সঞ্জয় তুমি বলো। সঞ্জয়ের কাছ থেকে 18 দিন খবর গান্ধারীও পেয়েছে, ধৃতরাষ্ট্রও পেয়েছে। 18 দিন শেষ হয়ে গেছে বাবা কৃষ্ণ, আর সঞ্জয়ের দিব্য দৃষ্টি নাই। সঞ্জয়কে জিজ্ঞেস করলে সঞ্জয় আর কিছু বলতে পারছে না, যার জন্য আমি কুলনারী গান্ধারী, আমি সতী গান্ধারী, এই বংশীধারী আর এই মহাশ্মশানে রক্তের স্রোত দর্শন করার জন্য আমি সশরীরে হাজির হয়েছি। সশরীরে হাজির হয়েছি। ওরে সত্য কথায় আমি তোরে কইছি, আমি সশরীরে হাজির হয়েছি। সঞ্জয় ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাকে জিজ্ঞাসা করলে সে আর বলতে পারছে না কুরুক্ষেত্রে কি চলছে। তাই কুরুক্ষেত্রে এখন কি চলছে দর্শন করার জন্য আমি গান্ধারী, আমি তোর কাছে এসে হাজির হয়েছি। তোর কাছে এসে হাজির হয়েছি। আমি ভাবের ঘরে তোর প্রমাণ দিলাম, তোর কাছে এসে হাজির হয়েছি। তবে বরণে ডালায় আনলে কেন? ওরে বরণে ডালায় আনলে কেন? তারে বরণ করার তরে কৃষ্ণ বলছে, মা গান্ধারী তুমি কাকে কলসি নিয়ে বরণ ডালা নিয়ে কুরুক্ষেত্রে এলে কেন? কাকে কলসি নিয়ে বরণ ডালা নিয়ে কুরুক্ষেত্রে এলে কেন? তা কৃষ্ণ তুই যেটা মনে ভেবেছিস আমি তার জন্য আসিনি, মনে করছি আমি ভগবান, আমার বোধহয় চরণ বন্দন করতে আসছে। না কৃষ্ণ, সেটা করব, অবশ্যই করব, তবে সেটা শেষকালে করব, প্রথমে করলেই তো আর গান হবে না। কারণ বিরোধ তৈরি না করলে, আমি যদি কৃষ্ণের ভাবে ভাবান্বিত হয়ে যাই, তাকে ভগবান বলে সর্বান্তকরণে এই মাত্র যদি মেনে নিয়ে তার চরণ বন্দনা করে দিই, তাহলে তার বিভেদ থাকবে না, দুজনের বাকযুদ্ধও হবে না, এ কবি গানটাও হবে না। তাই তুমি ভাবছো তোমার চরণ বন্দনা করার জন্য আমি এনেছি। না কৃষ্ণ, আমি করলে করব, কিন্তু এখন করব না। আমি এসেছি, এটা ধর্মক্ষেত্র, আমার শ্বশুরদের পূর্বপুরুষ যারা বিবস্বা, নীলা, মনু, আয়ু, নহুষ, পুরুরবা, জয়াতি, এই প্রথম 7 পুরুষ। তার 8 পুরুষের পরে এসেছিল কে না এই কুরু। কুরু এখানে যজ্ঞ করেছিলেন, রাজর্ষি কুরু। আমাদের ত্রেতা যুগে যেমন ছিলেন রাজর্ষি জনক, তিনি রাজা হয়েও হল চালাতেন, নাঙল ডাকাতেন, বেদ পাঠ করতেন, নাঙল ডাকাতেন। কারণ নাঙল ডাকাতেন তার প্রমাণ হচ্ছে জনক নাঙল চষতে চষতেই সীতাকে পেয়েছে। নাঙলের সীতাতে উঠেছিল একটা কন্যা, যার জন্য তার নাম হয়েছিল সীতে বা সীতা। হ্যাঁ, এবং ধরিত্রীর কন্যা বলে প্রমাণিত হচ্ছে সীতা। তাই জনক যেমন নাঙল ডাকাতেন, হল চালাতেন, কুরু রাজাও যজ্ঞ করেছিলেন এই কুরুক্ষেত্রে এবং তপস্যা করেছিলেন এবং হল চালিয়েছিলেন। ব্রহ্মা বর দিয়েছিলেন এখানে যে মারা যাবে সেই স্বর্গ পাবে। নারদ গিয়ে ব্রহ্মাকে বলছে, ভারী বর দিচ্ছেন তো আপনি, যে মারা যাবে যদি কুরুক্ষেত্রে সেই স্বর্গ পাবে, তাহলে ব্রহ্মাণ্ডের যত জীব আছে সবাই তো এখানে মরতে আসবে, সবাই বলবে স্বর্গ পাবো, চল কুরুক্ষেত্রে মরবো। ব্রহ্মা বলে, তাও তো বটে নারদ। তাহলে শোনো, এই কুরুক্ষেত্রে ভবিষ্যতে ধর্মক্ষেত্রে হবে ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধে যারা যারা শহীদ হবে তারা সকলেই স্বর্গবরণ করবে। এই বরটি দিয়ে গেলেন ভগবান ব্রহ্মা। এই জন্য এই জায়গাটা হচ্ছে পবিত্র জায়গা। আর যেখানে শ্মশান, তার তুল্য পবিত্র জায়গার কিছু আছে নাকি? আছে? এ জগতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা হচ্ছে শ্মশান। আজ শ্মশান হয়েছে কুরুক্ষেত্র, দাপরের অন্তিম লগ্ন। শ্মশানে কে থাকে? ঈশান, ভোলানাথ নাকি? শ্মশানে শিব থাকে, শিব শ্মশানবাসী। সেটাই হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর জায়গা, যার জন্য শিব হলেন সত্যম শিবম সুন্দরম। সত্য যতটা সুন্দর, শিব ততটাই সুন্দর। সব থেকে জীবনের সত্য কি?
এই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য কি না? এই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য হলো মৃত্যু। মৃত্যুর তুল্য সত্য আপনার কিছু আছে নাকি? আর মৃত্যু হচ্ছে সত্য, আর মৃত্যুর দেবতাই মহাকাল হচ্ছেন ভোলানাথ, যার জন্য তিনি শ্মশানে বাস করেন। তাই সত্য যেমন সুন্দর, শিব সেরকম সুন্দর, আর এই মহাশ্মশান কুরুক্ষেত্র সেই রকম সুন্দর এবং পবিত্র। তাই এই পবিত্র জায়গার পবিত্রতা বজায় রাখার জন্য আমার মঙ্গল কলঠে জল দিয়ে আমি সেই মঙ্গলাচরণ করব। আর এই কুরুক্ষেত্র পবিত্র জায়গাকে আজ অন্তর থেকে আমি বরণ করব। ওই অন্তর থেকে আমি বরণ করব। একবার হরি বল, হরি বল, হরি বল। এই অন্তর থেকে আমি বরণ করিব। তবে কৃষ্ণ, তোমার একটা কথা শুনে আমি একটু কষ্ট পেয়েছি। হয়তো আমি তোমাকে শিক্ষা দিতে পারিনি, বা তোমার মা যশোদা তোমাকে শিক্ষা দিতে পারেনি, যার জন্য তোমার মুখে এমন ভাষা আমি শুনলাম। তুমি আমাকে মুখে বলছো পিসিমা, 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 মানে মা। পিসিমাও যা, মায়ের কি আর আলাদা কিছু হয় নাকি? মাও তা। আমাকে তুমি মা বলে ডাকছো, আর সেই মাকে তুমি বলছো কার সঙ্গে বিয়ে হয়েছিল পরে এসে বলবো। মা বাবার বিয়ে নিয়ে সন্তানের উপহাস করা উচিত। আর তুমি হেজো গেজো নাও, আজকে ভগবান শ্রীকৃষ্ণ তোমার দ্বারা জগতের শিক্ষা হবে, তুমি মায়ের বিয়ে নিয়ে উপহাস করছো। যদি ভালো লাগে করো, হয়তো তোমার মা শেখাই। অবশেষে তুমি বলছো 100টা ছেলে মরেছে, একটাও বাঁচে নাই, তুই 100টা ছেলে বিয়ে হইলি। আমাকে মা বলছো আর বলছো ছেলে বিয়ে হইলি। কৃষ্ণ, মা কি সন্তান বিয়ে হয় না শুয়োরে বিয়ে হয়? তাহলে নিজের মাকে নিজে শুয়োরের মতন তুলনা করছিস, আমাকে মা বলছিস, আবার বলছিস ছেলে বিয়ে হইলি। এটা বলা কি তোর উচিত হচ্ছে কৃষ্ণ? তা আমার তো 100টা ছেলে মরে নাই, আমি তো ছেলে বিয়েছি। আমার ছেলেরা সব বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, তাদের সন্তানাদি হয়েছে। জন্মভূমিকে রক্ষা করতে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে, তারা স্বর্গে যাবে। আমি তোর মতন ভাষা প্রয়োগ করব না কৃষ্ণ। তুই একবার ভেবে দেখিস বা তোর মাকে জিজ্ঞাসা করিস, আমার তো 100টা ছেলে মারা গেছে লড়াই করতে গিয়ে জন্মভূমির জন্য, আর তোর মায়ের তোর জন্মের আগে 6টা ছেলে হয়েছিল। কৃষ্ণের জন্মের আগে 7টা ছেলে হয়েছিল, তার মধ্যে একটা বেঁচে আছে। অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ। এই কদিন পর ভাদর মাসে শুক্লপক্ষ আসবে। অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, সপ্তম গর্ভের সংকর্ষণে বলরাম। তার আগে তোর মায়ের 6টা ছেলে হয়েছিল। তা তোর মায়ের কি দোষ ছিল? তোর বাবার কি দোষ ছিল যে হইয়ে তারা পৃথিবীর আলো দেখতে পেল না? তোর বাবা, তোর মায়ের ভাই, তোর মামা, তোর মায়ের ছেলে হয়েছে আর নিয়ে গিয়ে কাছে মারেনি বাবা? তাহলে উপর দিয়ে থুতু ফেলছিস কৃষ্ণ, আমাকে বলছিস 100টা ছেলে মেরে ফেললি, তুই এমন মা। তা তোর কেমন মা? আমার ছেলেরা তো বড় হয়েছে, ক্ষত্রিয় জন্মভূমির জন্য, মাতৃভূমির জন্য ক্ষত্রিয় যদি শহীদ হয়, তার মতন গর্ব কটা মায়ের আছে? এই গ্রামের যে ছেলেরা ক্ষত্রিয় এখন বর্তমানে ফৌজিতে কাজ করছে যারা, তারা যদি মারা যায় এই গ্রামে শহীদ বেদি হবে, ইন্টারন্যাশনাল তাকে গান সেলুট দেওয়া হবে, শহীদ তৈরি হবে। সে ছেলে মরে না, সে ছেলে বেঁচে থাকে। সে মা বাবার কত গর্ব, এই ভারত মায়ের জন্য আমার সন্তান তার বুকের রক্ত দিয়ে সেবা করেছে। আর তোর মায়ের 6টা ছেলে হইল, আর তোর মামা কাচিরে মেরে দিলে তোর মায়ের কি দোষ ছিল বলিস? আর তা না হলে আমার সঙ্গে গান করছিলি ভাই বাবা কৃষ্ণ। গান্ধারীর সঙ্গে কথা বলতে গেলে একটু হিসাব করিয়ে বলতে হবে, হিসাবে করে বলতে হবে। কারণ আমি সতী নারী গান্ধারী। গান্ধারী
তুমি সমচিকন কালো, বৃথা হয় না সতী নারীর চোখের জল। আমার চোখের জল ঝরাস না কৃষ্ণ, তোর চলার পথ পিছল হয়ে যাবে। সতী নারীর চোখের জল ঝরালে মানুষ তো দূরের কথা, ভগবান পর্যন্ত ছাড়া পাবে না। খুব সাবধান কৃষ্ণ, আমার চোখের জল ঝরাস না, আমাকে আর আকথা কুকথা বস না। না জানি কি বলতে কি বলে ফেলবো তোকে, আর মায়ের কথা অভিশাপ হয়ে সন্তানের শিরে বজ্রাঘাত করবে, সেটা আমি চাই না কৃষ্ণ। আমার যা হয়েছে বেশ হয়েছে, আমার তাতে ক্ষতি নাই। কানাই রে কানাই রে কানাই রে, তুই যে কেমন ছেলে তোকে আমার জানতে বাকি নাই। আমি যখন চোখের মাঝে করেছিলাম নয়নাচ্ছাদন, প্রতিজ্ঞা করিয়াছিলাম বদনে বলিয়া ভাষণ। সূর্যচন্দ্র সাক্ষী থাকো, সাক্ষী থাকো যত দেবতার দলে, আমি গান্ধারী নয়ন আবৃত করলাম। আজ এই কথা বলে আমার স্বামী জগতের আলো দেখিবারে নাহি পায়। আমিও হেরিব না নয়নে পার্থিব বস্তু এই বিশ্ব দুনিয়ায়। পার্থিব বস্তু আমি এই বিশ্ব দুনিয়ায় দর্শন করব না। আজ কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি যা হেরেছি নয়নে, সেটা পার্থিব ধন নয়, অপার্থিব কিছু বস্তু। এই কুরুক্ষেত্র যুদ্ধ হেতু আজ আমার নয়নে দর্শন হয়। আজকে আমি কুরুক্ষেত্রে যে বস্তু দর্শন করছি সেটা পার্থিব বস্তু নয়, সেটা অপার্থিব বস্তু। সেই অপার্থিব ধন দর্শন করার জন্য আমি আমার নয়ন উন্মোচন করেছি। পার্থিব জগতের বস্তু দর্শন করার জন্য আমি গান্ধারী আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি নয়নের বাঁধনে খুলি নাই রে। নয়নে বদ খুলি নাই রে, কারণ অর্জুন যখন বলেছিল এ যুদ্ধ করব না, কি ঘটনা ঘটেছিল শোন কালো সোনা। প্রতিপক্ষকে দর্শন করে অর্জুন বলছে, কৃষ্ণ এ যুদ্ধ আমি করব না। ত্রয়োদশীতে যুদ্ধ শুরু হবে, একাদশীর দিন অর্জুন তার সারথি কৃষ্ণকে বলছে, কেশব আমার রথখানা দুই পক্ষের মাঝখানে নিয়ে চলুন, আমি আমার প্রতিপক্ষকে দর্শন করতে চাই, আমি যাদের বিরুদ্ধে করব লড়াই। শুনে কথা ভগবান সেদিন কি কর্ম করিল, অর্জুনের রথখানা কুরুক্ষেত্রের মাঝে নিয়ে গেল। অর্জুনের রথে বসে প্রতিপক্ষ করল দর্শন। মহাভারতের মাঝে আছে বিবরণ। প্রতিপক্ষ দর্শন করে অর্জুন ঝরে নয়নি ঝরে, গান্ডীবী ধুলায় পড়ে, অর্জুন মাটিতে বসে পড়ে। কৃষ্ণের কয় করজোরে ওহে স্বাম নঠ ওরে, ভাব জেগে তুই অন্তরে তোমার কাছে কই, এ যুদ্ধ করার সামর্থ্য নাই, যুদ্ধ করতে রাজি নই। কৃষ্ণ আমি এ যুদ্ধ করতে পারবো না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। কেউ আমার দাদু, কেউ আমার কাকা, কেউ আমার ভাই, কেউ আমার ভাইপো, সব আমার বংশ, সব আমার স্বজন। এই স্বজনকে নিধন করে আমি সুখ চাই না কৃষ্ণ। গীতায় বিষাদ যোগে অর্জুন কলম দিচ্ছেন, স্বজনং হি কথং হত্যা সুখিনো শ্যাম মাধব। স্বজনকে নিধন করে কি সুখ পাবো, আমি এই যুদ্ধ করব না। সেদিন চিন্তা করিয়ে কালো শোনো, সৃষ্টি করলেন গীতাখানা, কত করলেন আলোচনা, তবু অর্জুন যুদ্ধ করে নাই। অবশেষে বিশ্বরূপ করালেন দর্শন। ঘটেছিল কি ঘটনা ওরে আমার কালো সোনা, আজ কুরুক্ষেত্রে তোর কাছে দিচ্ছি বিবরণ। কৃষ্ণ রে কৃষ্ণ পরে পরে সময় পেলে
বিশদ ব্যাখ্যা করবো, না হলে ভগবান যিনি অর্জুন আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তিনি ব্যাখ্যা করবেন। আমি ছোট্ট করে শুধু প্রশ্নের উত্তরের জন্য যতটুকু দরকার ততটুকু বলে যাচ্ছি। সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন মূর্ছা যাচ্ছে, তখন ভগবান নিত্যরূপ দর্শন করালেন, বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে। সে বিশ্বরূপের অনেক ব্যাখ্যা এক আসরে বলা সম্ভব না। তাই অর্জুন যখন মূর্ছা যাচ্ছে তখন নিত্যরূপ দর্শন করালেন অর্জুনকে। অর্জুন সেই নিত্যরূপ দর্শন করে গোবিন্দকে বন্দনা করলেন। গোবিন্দ অর্জুনকে বললেন, অর্জুন সুদূর দশমিদং রূপং দৃষ্টবান শ্রীজং মম দেবাদিস্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষী মত জাজি মত ভক্তা মান নমস্কুরু মাম ধাইষ্য সত্যং প্রতি জানে প্রিয় হসি মে সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুখ্যস্বামী মাস। যে রূপ আমি তোমাকে দেখিয়েছি এ রূপ আমার নিত্য রূপ। এই রূপ দেখা বড় দূরের কথা, আমার এই নিত্য রূপ দর্শন করার জন্য সাধু মুনি যোগী ঋষিরা কোটি কোটি বৎসর ধরে তপস্যা করছে। আমি কৃপা করে কুরুক্ষেত্রে সেই রূপে দাঁড়িয়েছি। অতএব মত জাজি আমার ভজনা করো, মদ ভক্তা আমার ভক্ত হও, মাং নমস্কুরু আমাকে নমস্কার করো, মাম ধাইষ্য সত্যং প্রতি জানে প্রিয় হসিমে। আমি তোমাকে কথা দিচ্ছি, জগতে তোমার আপন বলে কেউ নাই, আপন থাকলে একমাত্র আমি বাসুদেব। তখন কৃষ্ণ গান্ডীব, কৃষ্ণের কথাই অর্জুন গান্ডীব ধরে যুদ্ধ করতে শুরু করলেন। এই যে নিত্য অপার্থিব রূপে, যে রূপে তুমি দাঁড়িয়ে আছো এখন বর্তমান, এটা তোমার পার্থিব রূপ না। এই অপার্থিব রূপ, অপার্থিব ধন দর্শন করার জন্য আমি পার্থিব নয়ন ঢেকে রেখেছিলাম। আজ অপার্থিব রূপ দর্শন করার জন্য আমার বসন, আমার সমস্ত বন্ধন ছিন্ন করে আমি তোমার ওই অপার্থিব রূপে দর্শনে করেছি। এই অপার্থিব রূপ দর্শন করেছি আমি, সেই কারণে নয়ন উন্মোচনে করেছি। অপরটি দর্শন করি তোমার যাহা বলা ছিল একে একে বলা গেল। মরি মরি রে তোমার যা বলা ছিল একে একে বলা গেল। এবারে তোমার কাছে কইব কিছু কথা, তোমার কাছে কইব কিছু কথা, তোমার কাছে কইব কিছু কথা। আজি কুরুক্ষেত্র পরে ওহ শ্যাম নটবরে, মরি মরি রে আজ কুরুক্ষেত্র পরে যোগে সবে নত পরে। আজি আমার কাছে জানাবে বারতা, আমার কাছে জানাবে বারতা, আমার কাছে জানাবে বারতা। কুরুক্ষেত্রে যখনই আমি প্রবেশ করে যাই, সত্য কথা কইছি আমি শোনে ওখানে, এই কুরুক্ষেত্রের সামনে কোণে হেরিলামে মোর নয়নে, সন্দেহ লাগলো মনে শোনে মধুসূদন, একটা কাতা মাথা খুলিতেছে করিলাম দর্শন। আমি যখন কুরুক্ষেত্রে প্রবেশ করলাম, আমি দর্শন করলাম এই শান কোণে একটা কাটা মাথা ঝুলছে। সত্যি বলছি কৃষ্ণ, দেখে মনে সন্দেহ মোর বড় জেগে যায়, তোর কাছে জানবো আমি সেবা হলো ওই জন্য, সেবা কিবা কর্ম করে। মাথা কেটে গলা কেটে দেওয়ার পরে বেঁচে থাকতে পারে, সোজা কর্ম করিলে এটা হবে না, হবে না, হয় নাকি? খুব সামান্য কর্মের দ্বারা যেটা হয় না, অসামান্য কর্ম চাই। তা না হলে গলা কেটে দেওয়ার পর কেউ বেঁচে থাকতে পারে? আমার মনে হয় থাকতে পারে না, আমাদের তো কেউ পারে। একটু কেটে গেলে ছুটতে ছুটতে হাসপাতাল। তাই আমি দেখছি একজন কাটা মাথা বেঁচে আছে, মনে পূর্ণের জোরে ঘরে ছেড়ে গেলেও মাথা বেঁচে থাকতে পারে। ওটা হইল কোনে জানা, কিবা হয় তার ঠিকানা, কিবা তাহার নাম। তোমার কাছে পরিচয়টা জানতে চাই, কোন অপরাধে তার গলা কাটা হইল, কিবা ছিল ওই অপরাধ, ওই গলা কে কেটেছিল, কোন অপরাধে তার মুন্ড যায় কাটা। আজ আমার কাছে কইবে কথা, সিধা সাপটা, সিধে সাপটা কইবা। হ্যাঁ, ওর পরিচয় কি? কোন পুণ্য বা কোন কর্মের জোরে কাটা যাওয়ার কথা মেতে থাকতে পারে, আর কোন
অপরাধে তার মাথাটা কাটা গেছে, কে তার মাথা কাটলো, তার অপরাধটা কি? ওরে কৃষ্ণই আমার কাছে দিবি পরিচয়। কবি গানে প্রশ্ন করতে হয়, প্রশ্ন করলে কি হয়, একটা তত্ত্ব, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে একটা তত্ত্ব যেটা তাকে শোনানোর জন্য পাল্লাদার প্রশ্ন করে। তা না হলে প্রশ্ন করে পাল্লাদারকে আটকানো যায় না, সে একটা উত্তর দেবেই। কবিয়ালের মুখ না, সে একটা উত্তর দেবেই। এই যে আমাদের একটা সংস্কৃত শ্লোক আছে, অনর্পিত চরিত চিরাং। আমার মতন এক কবিয়াল মানে করছে অনর্পিত চরিত চিরাং, মানে অকারণে চিড়ে ভিজিও না, এরকম মানে আমরা করে দিতে পারি আর কি যখন তখন। তো উত্তর একটা দেবে, কিন্তু মূলত জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এর মাঝখানে কি তত্ত্ব লুকিয়ে আছে, সেই তত্ত্বটাকে উদ্ঘাটিত করার জন্য পাল্লাদারের কাছে একটু জিজ্ঞাসা রাখতে হয়। সেই জন্য প্রথম কথা, তোমার কাছে শান্তনে যে মাথাটা কাটা আছে, কাটা মাথা বেঁচে আছে কিসের জোরে? সে মাথা কাটলো কে? যে কাটলো, কোন অপরাধে তার মাথা কাটা গেল, ঠিকানাটা, নাম ঠিকানা পরিচয়। প্রথমে গেল তোমার কাছে প্রথম নিবেদন, এবার পরের কথা, কুরুক্ষেত্রে করি আয়োজন। কৃষ্ণরে আজ আমার কথা শোনো, প্রতিজ্ঞা তুমি করিয়েছিলে, একবার ভেবে দেখো মন। বলেছিলে কুরুক্ষেত্রে আমি রথ চালাইব, অন্য কোন কর্ম আমি হেথায় না করিব। আজ 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে যায়, তোমার কাছে দেখি সেই রথটাই নাই। তাহলে কি কারণে মহাশ্মশানে এখনো দাঁড়িয়ে আছো তুমি? কি বা চক্র চক্রধারী করিতেছ তুমি? সবসময় তো চক্র চালাচ্ছ। তুমি বলেছিলে 18 দিন আমি এই গাড়ির গাড়োয়ান, অর্জুনের রথ, আমি অর্জুনের রথে, পার্থের রথের সারথি, যার জন্য কৃষ্ণের একটা নাম পার্থ সারথি। 18 দিন আমি অর্জুনের রথটা চালাবো, আর তাছাড়া কুরুক্ষেত্রে আমি কিছু করবো না। এখন সেই রথ নেই, 18 দিনও চলে গেছে। আপনারা অনেকেই জানেন, কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হচ্ছে, কৃষ্ণ রথ থেকে নেমে যাচ্ছে, পবনপুত্র হনুমান তিনি পতাকা থেকে নেমে যাচ্ছেন, আর দুজনেই যখন নেমে যাচ্ছে, অগ্নি প্রদত্ত রথখানা দাউ দাউ করে আপনা আপনি জ্বলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। তাহলে তুমি যে ড্রাইভার, তোমার তো গাড়িটাই নাই, তাহলে তোমার এখনো দাঁড়িয়ে থাকার দরকার কি? এই যে আমি আপনাদের এখানে গান করতে এসেছি, গান হয়ে গেল, আপনারা রাতের বেলায় খাইয়ে দিলেন, টাকা পয়সা মিটিয়ে দিলেন, দাদা আসি গুড নাইট বলে কমিটি সবাই বাড়ি চলে গেল। কাল সকাল 7টার সময় যদি আমি ধুতির কোঁচা নড়াই এখানে, তো লোকে তো আমাকে জিজ্ঞাসা করবে যে সুভাষিস কি ব্যাপার, কালকের গান হয়ে গেলে এখনো কোঁচা দোলাচ্ছেন, ব্যাপারটা কি? কৃষ্ণ, তোমার যে ডিউটি ছিল সে ডিউটি হয়ে গেছে, তুমি ড্রাইভার, তোমার গাড়িটাই নাই, সময়টাও নাই, এখনো কোন কারণে দাঁড়িয়ে রয়েছ, কোন কারণে দাঁড়িয়ে রয়েছ? তুমি মনে মনে কি চক্র করেছ? কোন কারণে দাঁড়িয়ে রয়েছ? পরের কথা তোমার কাছে ভাবছি মনে মনে, পরের কথা তোমার কাছে ভাবছি মনে মনে। কিবা কইব তোমার কাছে এই নারণাঙ্গনে, ও কিবা কইব তোমার কাছে এই নারণাঙ্গনে গো, নারণাঙ্গনে। কেন আমার পরে এত দুঃখ, কেন আমায় এত কষ্ট দিলে? আমি তো একটা দিন আমি গান্ধারী সতী নারী, একটা দিন তোমার চরণ সেবা না করে আমি তো জলগ্রহণ করিনি। আমি জ্ঞানত জীবনে কোনো অন্যায় কোনো পাপ করিনি কৃষ্ণ, জ্ঞানত আমার জীবনে কোনো অন্যায় কোনো পাপ আমি করিনি কৃষ্ণ। তুই দেখিয়ে দিতে পারবি না যে মা গান্ধারী তুমি এইখানটা অন্যায় করেছ, এইটা তুমি পাপ করেছ? আমি জ্ঞানত জানি ধর্মের জয়। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হচ্ছে, আমার জায়ের ছেলে, আমার ঠাকুরপোর ছেলে যুধিষ্ঠির আমাকে সে প্রণাম করছে, আমি আমার জায়ের ছেলেকে আশীর্বাদ করেছি কৃষ্ণ,
জয়স্তু পাণ্ডুপুত্র না, পাণ্ডুপুত্রের জয় হোক। আমি যে তার বড় মা, সে যে আমাকে বড় মা বলে ডাকে। যুধিষ্ঠির বলে, বড় মা, যুদ্ধ চললাম, আশীর্বাদ করো। আমি আমার আমার জায়ের ছেলেকে আশীর্বাদ করছি, পাণ্ডুপুত্রের জয় হোক। জয়স্তু পাণ্ডুপুত্র নাম যে সাং পক্ষে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। কৃষ্ণ, আজ মনে লেগেছে সংশয়, আমি তো জ্ঞান তো কোনোদিন কোনো অন্যায় করিনি। তাহলে যেখানে ধর্ম সেখানে জয় আমরা সবাই জানি। তাহলে যুধিষ্ঠির ধর্মপুত্র হয়েও কেন পাশার লড়াইয়ে পরাজয় হলো? পাশার লড়াইয়ে পরাজয় হলো। কৃষ্ণ, কুরুক্ষেত্র যুদ্ধটাই তো হতো না যদি ধর্মের জয় চিরকাল হতো। যদি ধর্মের জয় চিরকাল হতো তাহলে কি কুরুক্ষেত্রের যুদ্ধ হতো? তাহলে তার যুধিষ্ঠির পাশা খেলায় হারতো না, হারতো। কারণ যুধিষ্ঠির তো ধর্মপক্ষ, ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির যদি পাশা খেলায় না হারতো তাহলে 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস হতো না, দ্রৌপদীর বস্ত্র হরণ। তাই ধর্ম নিয়ে বেঁচে আছে যুধিষ্ঠির, ধর্মপুত্র, ধর্মপক্ষে যুধিষ্ঠির, সেই পক্ষে আছো তুমি। তুমি থাকতে ধর্মপুত্র যুধিষ্ঠিরের ধর্মের পাশা হেরিয়ে গেল কেন? এটা কি যুধিষ্ঠিরের দোষ না তোমার দোষ? তোমার নিজের আশা মেটানোর জন্য যুধিষ্ঠিরের পাশাকে তুমি কি হারিয়ে দিয়েছো কৃষ্ণ? না হলে এমন কেন হতে পারে? নইলে এমন কেন হতে পারে? আমার সন্দেহ জাগে মনে, কোন কারণে লাগলো যুদ্ধ? এই না কুরুক্ষেত্র। তাই তোমার কাছে গোটা কতক দাবি রেখে যাই, নির্ণয় করবে সন্ধানে মোহকি সভায়। আজ বিভ্রান্ত এই সমাজ মাঝে সিদ্ধান্তটা দেবে, কেন সেদিন অধর্মেরও জয় হয়ে যাবে। যুদ্ধ তো হতো না, অর্জুন বলল যুদ্ধ করব না, যুদ্ধ হতো না। তুমি অর্জুনকে দিয়ে যুদ্ধ করালে, গীতা গীতা ভূত টুত দেখালে, যুদ্ধ করালে। তুমি চক্রান্ত করে যুধিষ্ঠিরকে হারালে। যদি জেতাতে তাহলে তো আর কুরুক্ষেত্র যুদ্ধের কোনো গল্পই নাই। তাই এই যুদ্ধের মূলে কে? আর এই ধর্মক্ষেত্রে ধর্মপুত্র যুধিষ্ঠির, যার পক্ষে ধর্ম এবং স্বয়ং তুমি, সেখানে অধর্মের জয় হচ্ছে কেন? কার জন্যে হচ্ছে কৃষ্ণ? এই গোটা কত কথা আমি তোমার কাছে রেখে গেলাম। তাই প্রথম পালাই অল্পে অল্পে বেশি ভালো নয়, প্রথম পর্ব অল্পে অল্পে বেশি ভালো নয়। অল্পে ছেড়ে দিয়ে গেলাম ভাবের অভিনয়। আমার প্রতিপক্ষ পাল্লাদার আসরে আসে, আপনাদের দেওয়া ভাবের বিষয় ধরে নেবে। কৃষ্ণ হয়ে আসর মাঝে করবে আলোচনা, সিদ্ধান্ত গানের মাঝে বেজে শুলো জানা। এইভাবে দ্বিতীয় না গিয়ে যাবো গান, আসর মাঝে সিদ্ধান্ত করিব যে দান। মনে আছে যে আশা, সেই আশা নিয়ে দূর থেকে এসেছি এই গ্রাম দিয়ে। যেই গানের মাঝে আমার সমাজ শিক্ষা হবে, সমাজকে দেওয়ার মতো কিছু দেওয়া যাবে, সেই কথা চিন্তা করে বলবে আসর মাঝে। যে কথা বললে কথা লাগবে তোমার কাজে, ওরে আমার রাখাল রাজা সঙ্গে আমার বাণী। তোমার কাছে তত্ত্ব কথা করছি জানা জানি, আমি আজি গন্ধারী সতী নারী হই। তোমার কাছে মনের কথা ভাবের বেগে বই, বেশি বেশি উল্টো পাল্টাই আমারে বলবে না। মায়ের মুখের কথা জানি অব্যর্থ হবে না, সেই জন্য চিন্তা করে কথাই আমায় বলো। আমার কথা শুনে চলো স্বামী কোন কালো, কিছু কথা তোমার কাছে রেখে গেলাম দান। জানি তুমি রাখবে আমার ভাবের কথা মান, গাইবে তুমি গান দেবে সমাধান। আশা আছে গান সদা মহৎ গান, এই আসলের মাঝখানে লাগবে কবি গান। তাই বেশি কথাই আরে বলবো না, বলবো না। ছেড়ে দিয়ে গ্রামে আমার গাপ্প আলোচনা, প্রথম পালা এই খেলেতেই আমি দিলাম ছাড়ি। একবার প্রেমানন্দে চাঁদ বদলে বলুন হরি হরি। হে গোবিন্দ, তুমি ছাড়া, তুমি ছাড়া, তোমার ইশারা ব্যতীত, তোমার ইশারা ব্যতীত একটা গাছের পাতাও ঝরে পড়ে না। তোমার ইশারা ছাড়া
মানুষ এক পাও চলতে পারে না। নাচায় পুতুল যেমন দক্ষবাজি করে, তেমতো নাচাও তুমি অর্বাচীন নরে। তোমার ইশারায় বিশ্ব চরাচরে, জীব তোমার ইচ্ছায় তোমার ইশারাতেই সব করে, কারণ তুমি সব। তুমিই তো আমার সেই মহাজন, তুমি সেই মনের মানুষ, সেই অমূল্য রতন। তাই আমার মন এখন পাগল মন। কি বলে জানো? কারণ যে মায়ের 100টা ছেলে মরেছে, সে মায়ের কি আর চোখের কাপড় আছে নাকি পরনের কাপড় আছে? হুঁশ থাকে মা। একটা ছেলে যদি কোনো মায়ের মারা যায়, পাগল হয়ে যায় মা। আমি পাষাণ হয়েছি গান্ধারী, ওরে বংশের হারি গিরিধারী। আমার কাপড় কি আর আমি সামলিয়ে রাখতে পারি? যা করেছিস বেশ করেছিস। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি বল, হরি বল। ও দয়ালে, ও দয়ালে তুমি আমার মনে মহাজন। ও দয়ালে তুমি আমার মনে মহাজন, সদয় নিদয় ওহে দয়া। আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। আমি তো তোমার পোষা পাখি দয়াল, তুমি যেমন শেখাও আমি তো সেই বলেই বলবো। আমরা সবাই তো সেই গোবিন্দের পোষা পাখি, তাই না? ও দয়াল তুমি আমার মনে মহাজন, তুমি আমার আমার মন মহাজন, সদয় নিদয়োগে দয়াময়। তুমি আমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। দয়াল আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও তেমনি শিখি। যা করাও তাই করি আমি, তাই করিয়া দয়াল যা করাও তাই করি আমি। নিজে আমি কিছু নয়, দয়াময়। আমি তোমার পোষা পাখি, যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। চলাইলে চলি আমি, বলাইলে বলি আমি। 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 অগ হাসাইলে হাসি আমি, হাসাইলে হাসি আমি। কাঁদালে কাঁদিতে হয়, ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। আমি তোমার পোষা পাখি যোগে দয়াময়। ও দয়াল তুমি আমার মনে মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ওহে দয়া। আমি তোমার পোষা পাখি যোগে
পাখে চোখে দয়াময়। জয় জগন্নাথ একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল।